নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই ক্রিসান সিরাপ নিয়ে। এই সিরাপটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কত দাম করেছে, এই মেডিসিনটির কোনো বিকল্প মেডিসিন আছে কি না, এই মেডিসিনটি কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না, এই মেডিসিনটির সাথে কোন কোন মেডিসিন ব্যবহার করা যাবে না, সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। তো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে ক্রিসান সিরাপ। এটি 30 ml এর, এটি সান ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। এর দাম করেছে 160 টাকা। মার্কেটে এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, দেখে নেন। ক্ল্যারি বিট সিরাপ, সিন ক্লিয়ার সিরাপ, ক্ল্যারি গো সিরাপ, এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। যার মধ্যে ক্ল্যারিথ্রোমাইসিন দেওয়া থাকবে 125 মিলিগ্রাম, সেটি দেখে ব্যবহার করতে পারেন। মার্কেটে এর সিরাপ পাওয়া যায়, জেল পাওয়া যায়, লোশন পাওয়া যায়, ইঞ্জেকশন পাওয়া যায়। তো ফ্রেন্ড, আমি আজকে ক্ল্যারিথ্রোমাইসিন সাসপেনশন বা সিরাপ নিয়ে বলছি। এটি ব্যবহার করা হয় সর্দি, ঠান্ডা, নাক, কান, গলা, ত্বকের সমস্যা, ফুসফুস সংক্রমণ, নিউমোনিয়া, ব্যাকটেরিয়াল ইনফেকশন, সেগুলোর ক্ষেত্রে এই সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে। যদি কোনো পেশেন্টে দেখা যাচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন, পেটে বিভিন্ন রকম সমস্যা হয়েছে, ডায়রিয়ার সমস্যা, সেই সব পেশেন্টদের ক্ষেত্রে বিভিন্ন রকম মেডিসিনের সাথে এই ক্ল্যারিথ্রোমাইসিন বা ক্রিক্সান সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া যদি কোনো পেশেন্টে দেখা যাচ্ছে ত্বকের সমস্যা, স্কিনের মধ্যে কেমন বেরিয়েছে, ছোট ছোট ফুসকুড়ি হয়েছে, স্কিনে বিভিন্ন রকম সমস্যা দেখা দিয়েছে, স্কিনে জ্বালা করছে, সেই সব পেশেন্টদের ক্ষেত্রেও এই সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া যদি কোনো পেশেন্টে দেখা যাচ্ছে নিউমোনিয়া হয়েছে, ফুসফুসের সংক্রমণ, ফুসফুসে ব্যথা যন্ত্রণা, ঠান্ডা, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, সেই সব পেশেন্টদের ক্ষেত্রেও এই ক্রিক্সান সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে। যদি কোনো পেশেন্টের কানে ইনফেকশন হয়েছে, সেখানে ব্যথা যন্ত্রণা করছে এবং সেই জায়গাটায় চুলকাচ্ছে, জ্বালা করছে কানের ভেতর, তখনও ডাক্তারবাবুরা এই সিরাপটি ব্যবহার করে থাকেন এবং পেশেন্টের খুব ভালো কাজ হয়। গলায় ব্যথা হয়েছে, টনসিল ফুলে গেছে, সেখানে ঠান্ডা লেগেছে, বাচ্চার বিভিন্ন রকম গলাতে সমস্যা হচ্ছে, কথা বলতে অসুবিধা হচ্ছে, সেই সব পেশেন্টদের ক্ষেত্রেও এই ক্ল্যারিথ্রোমাইসিন বা ক্রিক্সান সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে। বিভিন্ন রকম ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে এই সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে। এই সিরাপটি শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। সিরাপটি কিছু কিছু মেডিসিন আছে, যেমন হচ্ছে ওয়ারফেরিন ট্যাবলেট, এস্টানিল বা ইথাইনিল ট্যাবলেট, এই জাতীয় মেডিসিনগুলোর সাথে এই ক্ল্যারিথ্রোমাইসিন বা ক্রিক্সান সিরাপটি ব্যবহার করার আগে আমি বলবো অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই সিরাপটি ব্যবহার করবেন। এবার জেনে নেব এই মেডিসিনটির ডোজ বা খাবার নিয়ম। এই সিরাপটি দেখতে অনেকটা এরকম। এই ক্রিক্সান সিরাপটি, এটির মধ্যে পাউডার আছে, এটি মেডিসিন, এর সাথে একটি ডিস্টিল ওয়াটার দেওয়া আছে। এই ডিস্টিল ওয়াটারটা, এর মধ্যে যে তীর চিহ্ন দেওয়া আছে, এই তীর চিহ্ন পর্যন্ত এই জলটি বা ডিস্টিল ওয়াটারটি এর মধ্যে মেশাতে হবে। মেশানোর পর ভালো করে ঝাঁকিয়ে নিয়ে দিনে 2 বার খাবার পর ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। সেটা বাচ্চার ওজন এবং বয়স অনুপাতে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। এটি ক্ল্যারিথ্রোমাইসিন 125 এবং 250 মিলিগ্রাম মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। সেই জন্য পেশেন্ট বা বাচ্চার ওজন
ওপর নির্ভর করে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। এটি একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন, সেই জন্য এই সিরাপটি 5 দিন বা 7 দিন বা 10 দিনও খাওয়ার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। ডাক্তারবাবু আপনাকে যতদিন ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না। এর মধ্যে ঢাকনা আছে, এটি 2.5 ml, 5 ml, 10 ml এর মাপ দেওয়া আছে। এই দেখে দিনে 2 বার খাবার পর ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন। সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন মাথা ঘোরা হতে পারে, গায়ে র্যাশ বেরোনো বা অ্যালার্জি হতে পারে, বমি বমি ভাব হতে পারে, মুখ শুকিয়ে যাওয়া, খিদে না হওয়া, অম্বল ভাব, বুক জ্বালা ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম হতে পারে, সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে আমি বলবো এই ক্রিক্সান সিরাপটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো ফ্রেন্ড, এই ক্রিক্সান সিরাপ নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।